মায়ের কারণে যদি ছেলে মেয়ে খারাপ হয়, হ্যাঁ, বাবা মা বাড়িতে পাপের সামগ্রী এনে দিয়েছে, আর সেসবের কারণে ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে। আর কাবিরা গোনার মধ্যে আকবরুল কাবায়ের যে গুনাহগুলি সবচেয়ে বড়, তার একটি হচ্ছে জি শাহাদাতুজ জুর। আলা ওয়া শাহাদাতুজ, সাবধান, জি মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। তাদেরকে বলবো যে তাদের জন্য স্থায়ী জাহান্নাম রয়েছে, সুতরাং ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, হে কাফির, তোমাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 নম্বর কারণ হচ্ছে ইয়েতিমদের ধন সম্পদ ভক্ষণ করা। সে এতিম ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক। এতিম এমন ছেলে মেয়েকে বলা, নাবালক ছেলে মেয়েকে বলা হয় যে যাদের নাবালক অবস্থায় তাদের বাবা ইন্তেকাল করেছে। তো মা ইন্তেকাল করলে এতিম হয় না, আর সাবালক হওয়ার পরে বাবা ইন্তেকাল করলে এতিম হয় না। নাবালক অবস্থায় কেউ যদি পিতৃহারা হয়, বাবার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তাকে এতিম বলা হয়। ইয়েতিমের ধন সম্পদগুলি দেখাশোনা করতে হবে আত্মীয় স্বজনদেরকে, চাচারা যারা রয়েছে, দাদা রয়েছে, নানা রয়েছে, মামারা রয়েছে, এরকম কাছে যারা আত্মীয়, তাদের দায়িত্ব। এছাড়া যদি তারা না থাকে, তো যে কোনো মুসলিম সমাজের যে কোনো ব্যক্তি এতিমদের দেখাশোনা করবে এবং এতিমদের ধন সম্পদ থাকলে সেগুলি রক্ষণাবেক্ষণ করবে, সেগুলিকে বাড়াবার চেষ্টা করবে, সেগুলিকে সুরক্ষিত করে রাখবে। যখন বড় হবে তখন তাদের হাতে আমানত ঠিকভাবে তুলে দিবে আমানতের সাথে। কিন্তু যদি দুর্ব্যবহার করে, তাদের ধন সম্পদগুলিকে যদি নষ্ট করে বা খেয়ে ফেলে, ভক্ষণ করে, কঠিন শাস্তি রয়েছে। সূরা নিসার আয়াত নম্বর 10 আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা অন্যায়ভাবে ইয়াতীমদের ধন সম্পদ ভক্ষণ করলো, তারা দুনিয়ার ধন সম্পদ ভক্ষণ করলো না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা নিঃসন্দেহে তাদের পেটে জাহান্নামের আগুন ভর্তি করলো, জাহান্নামের আগুন তারা খেলো। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং তারা নিশ্চিত জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, নিশ্চিত জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। তাহলে এতিমদের সাথে যারা দুর্ব্যবহার করবে, এতিমদের ধন সম্পদ যারা বেঈমানি করবে, আত্মসাৎ করবে, আর এটা নিকটাত্মীয়রাই করে থাকে বেশিরভাগ, বা যে কেউ করুক না কেন, কঠিন শাস্তি রয়েছে। আমানতের সাথে তাদের ধন সম্পদগুলির হেফাজত করতে হবে। আর যখন তারা ধন সম্পদের দেখাশোনা করার যোগ্যতা লাভ করবে সাবালক হওয়ার মাধ্যমে, তখন তাদেরকে সে আমানত তুলে দেবে যে এই হচ্ছে তোমার বাবার ছেড়ে যাওয়া ধন সম্পদ। জাহান্নামে অস্থায়ীভাবে যাওয়ার 5ম কারণ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা কথা বলা হারাম, সবসময় হারাম, মিথ্যা কথা বলা হারাম। কিন্তু মিথ্যার বিভিন্ন স্তর রয়েছে। এক, মিথ্যা বলা ব্যক্তি জীবনে যে মিথ্যার দ্বারা কারো ক্ষতি হয় না, সেটাও হারাম, কিন্তু মিথ্যা কথা বলছেন সেই জন্য হারাম। আর আরেক মিথ্যা হচ্ছে যার দ্বারা কারো কোনো রকমের ক্ষতি হয়, কাউকে প্রতারিত করা, ধোঁকা দেওয়া, কারো ক্ষতি সাধন করা, কারো হক নষ্ট করা, কারো ধন সম্পদ বেইমানি করা, কারো অধিকার থেকে বঞ্চিত করা, মিথ্যা সাক্ষীর মাধ্যমে। তো মিথ্যা সাক্ষী হচ্ছে সাধারণ মিথ্যার চাইতে অনেক বড় কাবিরা গুনাহ। কারণ একেতে মিথ্যা, আর তারপরে এই সাক্ষী দেওয়ার মাধ্যমে, মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে দোষীকে নির্দোষী করে দিলেন আপনি, অথবা যে দোষী নয় নির্দোষীকে আপনি দোষী সাব্যস্ত করলেন। কত মানুষের হক অধিকার থেকে বঞ্চিত করছেন, কত মানুষের হক নষ্ট করছেন, কত মানুষের ধন সম্পদ জমি জায়গায় বেইমানি করা হচ্ছে এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে। আপনাকে সাক্ষী হিসাবে দাঁড় করলো আর আপনি সাক্ষী দিয়ে দিলেন, বরং এই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে কারো মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে। কত বড় অপরাধ! এই ধরনের বহু অপরাধ হচ্ছে আজকে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। সে মিথ্যা সাক্ষী সামাজিক বিচারে হোক, পারিবারিক বিষয়ে হোক, অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, যে আদালতে হোক, মিথ্যা সাক্ষী দেওয়া অনেক বড় কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে কঠিন বাণী উচ্চারণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির কথা বলেছেন। জি,
আকবরুল কাবায়ের অন্তর্ভুক্ত। কাবিরা গুনহার মধ্যে মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, আর কাবিরা গুনার মধ্যে আকবরুল কাবায়ের যে গুনাহগুলি সবচেয়ে বড় তার একটি হচ্ছে জি শাহাদাতুজ জুর। আলা ওয়া শাহাদাতুজ, সাবধান, যে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, এক লোককে, তারা শামসা, তুমি সূর্য দেখতে পাচ্ছ? সে বলছে হ্যাঁ সূর্য দেখতে পাচ্ছি। কে সূর্য দেখতে পাই না? যার চোখ আছে সবাই সূর্য দেখতে পাচ্ছে। আলা আলা মিসলিহা ফাশহাদ আও দা, এইরকম কোন বিষয় সম্পর্কে সুস্পষ্ট জানার পরেই সাক্ষী দেবে, আর না হলে সাক্ষী হতে যেও না। জি। সন্দেহের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে কারো সম্পর্কে সুধারণা আছে, আরে এই লোক তো ভালো, কখনোই মিথ্যা কথা বলতে পারে না, সুতরাং এ যা বলছে সেটা ঠিক, আপনি সাক্ষী হয়ে গেলেন। আরে এই লোক তো খারাপ, সুতরাং এ মিথ্যুক, আর তারপরে তার বিপক্ষে সাক্ষী দিয়ে দিলেন আপনি। না না, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত সাক্ষী দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন। 6 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে ঘুষ খাওয়া। জি। কোনো বিচার করে বা কোনো সরকারি আপনি চাকরি করছেন, আর তারপরে সেখানে আপনাকে সরকার বেতন দিচ্ছে, আপনি কাজগুলি করে দেবেন কিন্তু কাজ করে দিচ্ছেন না। আপনি যতক্ষণ পর্যন্ত ঘুষ না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত জনগণের কাজ করে দিচ্ছেন না, আপনি খেয়ানত করছেন। আপনি আপনি হারাম খাচ্ছেন। এই ঘুষের মাধ্যমে যেসব ধন সম্পদ আপনার বাড়িতে ঢুকছে, পকেটে ঢুকছে, সব হারাম। সুতরাং এই হারাম খেয়ে জাহান্নামে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যে ঘুষখোর আর যে ঘুষ দেবে, যে ঘুষ দেবে আর যে ঘুষ নেবে, উভয়ই জাহান্নামী, উভয়ে জাহান্নামী। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলী এই হাদিসটি বর্ণনা করেছেন, এবং এছাড়াও তারহিবে রয়েছে। 7ম কারণ অস্থায়ী জাহান্নামী হওয়ার, মিথ্যা কসম করা। কসম করা মিথ্যা, জি, যাকে ইয়ামিনে গমুস বলা হয়। এক হচ্ছে ভবিষ্যতের উপর কোনো কসম করা। আপনি কসম করে নিলেন যে আমি এই কাজটি করব না, বা এটা করব, আল্লাহর কসম এই কাজটি করব, তাহলে সেই কসম যে করেছেন সেটা যদি বৈধ হয় তাহলে তার উপরে আপনি অটল থাকুন। যদি দেখেন যে না, অটল থাকাটা ভালো হবে না, মন্দ হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কসম ভেঙে দেন আর তারপরে কাফারা দিয়ে দেন। এটা হচ্ছে ইয়ামিনে মুনআকাদা। জি। ওয়ালাকি ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। জি। এই ক্ষেত্রে ফাকাফারাতু ইতআমু আশরাতি মাসাকিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওর কাফারা বর্ণনা করেছেন। জি। আর আরেকটি হচ্ছে অনিচ্ছাকৃত কসম বেরিয়ে যাওয়া, যেমন আরবদের অভ্যাস রয়েছে বেশি বেশি কসম করা। লা ওয়াল্লাহি ওয়ালা ওয়াল্লাহি ওয়াল্লাহ বিল্লাহ, এমনিতেই মন থেকে না, হঠাৎ করে কথায় কথায় কসম বেরিয়ে যাওয়া। যদি এটা ভালো জিনিস নয়, কিন্তু এতে গুনাহগার হবে না। আল্লাহ বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম, অসার উদ্দেশ্যবিহীন মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে যাওয়া অনিচ্ছাকৃত যেসব কসম, শপথ, তাতে আল্লাহ তোমাদের পকড়াও করবেন না। তাহলে এই 2 রকমের কসম হয়ে গেল। তৃতীয় রকমের কসম হচ্ছে অতীতে কোনো কিছু হয়েছে সে সম্পর্কে আপনি মিথ্যা কসম করছেন। আপনি চুরি করেছেন আর বলছেন আমি আল্লাহর কসম চুরি করিনি। আপনি একটা অপরাধ করেছেন আর বলছেন আল্লাহর কসম আমি এই কাজ করিনি। একটি বিষয় জানছেন, তার বলছেন আল্লাহর কসম আমি জানি না। এগুলো হচ্ছে মিথ্যা কসম। বা আপনার কোন একটা কেসে আপনাকে বলা হয় যে কসম করেন, আর সেটা আপনার নয়, বলছেন আল্লাহর কসম করে বলছি এই জমিটা আমার, আল্লাহর কসম করে বলছি এই মোবাইলটি আমার, অথচ আপনার নয়। তো এই রকম কসমকে, অতীতের কোনো কিছু সম্পর্কে মিথ্যা কসম করা হচ্ছে ইয়ামিনে গমুস। ইয়ামিনে গামুস, এমিন মানে কসম, আর গমুস মানে এমন কসম যেটা ডুবিয়ে দেবে। শেখ হোসেন রহমতুল্লাহ বলছেন এই কসমকে গামুস এই জন্য বলা হয়েছে যে দুনিয়াতে এই মিথ্যা কসমকারীকে গোনাতে ডুবিয়ে দিল, এবং মরণের পরে বা বিচার দিবসে সেই ব্যক্তিকে জাহান্নামে ডুবিয়ে দিবে, তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে 2 জামরার মাঝখানে ছিলেন, আর এই হাদিসটি বলেছেন মানিকতাতা মালা আখিহি বিয়ামিনিন ফাজির, কেউ যদি কোনো ধন সম্পদ, কোনো মুসলিম ভাই বা যে কোনো মানুষের ধন সম্পদ বেঈমানি করে, বেয়ামিনিন ফাজেরা, মিথ্যা কসম দ্বারা,
ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, যারা তোমাদের এখানে উপস্থিত রয়েছে তারা অনুপস্থিত ব্যক্তিকে যেন এই কথাটি পৌঁছে দেয়। 2বার বা 3বার বলেছে। মুসনাদে আহমদ, মুস্তাদরাক হাকিমে এই হাদিসটি রয়েছে। এছাড়াও এই সম্পর্কে হাদিস রয়েছে যে জান্নাতে যাবে না বা জাহান্নামী হবে কে, যেই ব্যক্তি মিথ্যা কসম করবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কসম করা, জি, একটা মাল সামান আপনার খারাপ কিন্তু বলছেন না ভালো, গাড়ি বিক্রি করতে বলছেন আমার গাড়িতে কোনো দোষ নেই, আল্লাহর কসম কোনো দোষ নেই। গাড়ি ঠিকঠাক করেন যারা গাড়ির মেকানিক, তারা মিথ্যা কসম করে থাকেন। এইরকম বিভিন্ন ক্ষেত্রে মানুষ মিথ্যা কসম করে থাকে, যার মাধ্যমে মানুষকে প্রতারিত করে, মানুষের হক নষ্ট করে, মানুষের বেইমানি করে। যে কিছু হোক না কেন, মিথ্যা কসম করা হচ্ছে বড় কাবিরা গুনহা। আল্লাহ রব্বুল আলম যেন হেফাজত করেন, যার পরিণাম জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলম জানেন যে কতদিন থাকতে হবে। আর যদি তওবা করে মারা যায় তো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন, খালিস অন্তরে তওবা হলে। তওবার দরজা খোলা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়াতে তওবা করার সুযোগ পেয়েছে, কিন্তু তওবা না করে গেলে আযাবের সম্মুখীন হইতে হবে যদি আল্লাহর রহমত না হয় এবং তার কাফারা না হয়, শাস্তি। 8 নম্বর কারণ হচ্ছে না জেনে খেয়াল খুশি মানুষের বিচার করা বা মানুষের বিচার করতে গিয়ে অবিচার করা। জানলেন না বিষয়টি, একটা বিচার করেই ফেললেন। সমাজপতি যারা সামাজিক বিচার করেন অথবা আদালতে যেসব বিচার করছেন বিষয়টি ভালো করে তদন্ত না করেই, অথবা প্রশাসনে যারা আছেন আপনার দায়িত্বশীল, তারা যে সব বিচার করছেন, একটা লোকে দোষী করছেন অথবা আরেকটা লোকে নির্দোষী বলে আপনারা সাব্যস্ত করছেন। আপনার থানা পুলিশ যারা আছেন তারা বা বিচার বিভাগ যারা আছেন তারা, এইরকম যদি না জেনে কোনো বিচার করা অথবা জানলো, জানার পরে অবিচার করলো, অন্যায়ভাবে বিচারটা করলো, দোষীকে নির্দোষী করে দিল অথবা নির্দোষীকে দোষী করে দিল ইত্যাদি, কারো দিকে ঝুঁকে যাওয়া, কারো ক্ষেত্রে দুর্বলতা দেখানো, জি হ্যাঁ, স্বজন প্রীতি করা, এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোদাতু সালাসুন, বিচারক হচ্ছে 3 শ্রেণীর। ওয়াহিদুন ফিল জান্নাহ, একজন বিচারক, এক শ্রেণীর বিচারক শুধু জান্নাতে যাবে। ওয়াসনানে ফিন্নার, আর 2 শ্রেণীর বিচারক বা বিচারপতি জাহান্নামে যাবে। ফামাল্লাযী ফিল জান্নাহ, যে জান্নাতে যাবে বিচারপতি, ফারাজুলুন আরাফাল হাক্কা, এমন বিচারপতি বা এমন প্রশাসনের দায়িত্বশীল বা এমন সামাজিক বিচারক, যেই ব্যক্তি জান্নাতে যাবে সে হচ্ছে সত্যটা জানলো, জানার চেষ্টা করলো, ওয়াকাযাবে, আর সেই সত্য অনুযায়ী ফায়সালা করলো, সিদ্ধান্ত দিল, তাহলে জান্নাতে যাবে। আর জাহান্নামে কারা যাবে? রাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকম, একটা লোক জানলো যে ঘটনাটা কি, সঠিক বিষয়টা জানার পরেও বিচার করতে গিয়ে জুলম করলো, একজন নির্দোষী লোককে উঠিয়ে নিয়ে চলে আসলো আর তাকে সন্ত্রাসী সাজিয়ে দিল। একজন খারাপ মানুষকে, জালেমকে, সন্ত্রাসীকে, খুনিকে তাকে দোষমুক্ত করার জন্য তাকে বললেন না না না, এ খুনের সাথে জড়িত নয়, এই অপরাধের সাথে জড়িত নয়, বলে তাকে বেকসুর খালাস করে দিল বা তার সাজা শাস্তিকে হালকা করে দিল। বলছেন যে বিষয়টি জানলো, তার সত্যতা জানলো যে বিষয়টি আসলে কি, আর তারপরেও বিচার করতে গিয়ে কি করলো? অবিচার করলো, জুলম অত্যাচার করলো, ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। 3য় শ্রেণীর বিচারপতি যে জাহান্নামে যাবে, ওয়ারাজুলুন কাযা লিন-নাস আলা জাহলিন, অজ্ঞতার সাথে বিচার করে দিল, বিচার করার যোগ্যতাই নেই, অযোগ্য ব্যক্তি বিচারপতি হয়ে বসে আছে। সমাজে অযোগ্য ব্যক্তি কিন্তু ঘরে 2টো পয়সা আছে, হ্যাঁ, সমাজে প্রভাব আছে, মানুষের বিচার সালিস করছে, যা ইচ্ছা তাই করছে, বড় অপরাধীকে ছেড়ে দিচ্ছে, বড় অপরাধীদের বিচার হয় না সমাজে। আর ছোটখাটো, কে কারো 2টা আম পেড়ে খেয়েছে, কে কারো লিচু পেড়ে খেয়েছে, কেউ কারো একটা সামান্য কিছু কেউ করেছে, আর ছোট ছোট বাচ্চাদের জুলম অত্যাচার, এই সামাজিক বিচারে নারীদের জুলম অত্যাচার, এই রকমের বহু জুলম অত্যাচার। একটি কেউ হক কথা বলেছে, ত্রাণ চোর চুরি করেছে, আর কেউ বলেছে ওরই বিচার শাস্তি দিচ্ছে সমাজপতি অথবা চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি। আউযুবিল্লাহ, এরা জাহান্নামী, জাহান্নামী। যদি জানার পরেও যে না আমি অবিচার করছি, তাহলে জাহান্নামী। আর জানারও চেষ্টা করলো না, আবেগে
একটা তাকে করতে হবে, করে ফেললো, হ্যাঁ, তাহলে অজ্ঞতার সাথে কেউ যদি বিচার করে ফহমি ফিন্নার, সেও জাহান্নামে যাবে। ইমাম আবু দাউদ, তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ তারা এই হাদিসটি বর্ণনা করেছেন। 9 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে যারা শাসক অথবা যারা নেতৃস্থানীয় ব্যক্তি, এমনকি বাড়ির যে নেতৃত্ব যার হাতে রয়েছে, অর্থাৎ বাড়ির যে অভিভাবক, এই বাড়ির অভিভাবক থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানের অভিভাবক দায়িত্বশীল থেকে শুরু করে উচ্চ স্তরের যত দায়িত্বশীলরা রয়েছে নিচে থেকে ওপর পর্যন্ত, তারা যদি তাদের অধীনস্থ যারা রয়েছে তাদের ক্ষেত্রে খেয়ানত করে, তাদের ক্ষতি সাধন করে, তাদের হিতাকাঙ্ক্ষী না কল্যাণ কামনা না করে, তারা তাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, জি হ্যাঁ, তাদের কারণে পথভ্রষ্ট হয়েছে, তাদের কারণে পাপে জড়িয়ে গেছে। সুতরাং একজন বাবা অথবা মায়ের কারণে যদি ছেলে মেয়ে খারাপ হয়, হ্যাঁ, বাবা মা বাড়িতে পাপের সামগ্রী এনে দিয়েছে, আর সেসবের কারণে ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, জি, বাবা মা ছেলে মেয়েদের ভালো প্রতিপালন করে, যার ফলে ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, প্রেমে লিপ্ত হয়ে গেছে, আম, আপনার প্রেমের জেরে কোর্ট ম্যারেজ করে চলে গেছে, অথবা কোনো মেয়েকে উঠিয়ে নিয়ে চলে এসছে, চরিত্রহীন হয়ে গেছে, বা যে কোনো রকমের অন্য অন্য অপরাধও হতে পারে, যে কোনো অপরাধ হতে পারে। এক কথায় আপনার অধীনে যারা আছে তারা আপনার কারণে যদি খারাপ হয়ে যায়, দেশবাসী শাসকের কারণে খারাপ হয়ে যায়, অথবা আপনার কোন একটি প্রতিষ্ঠানের যারা দায়িত্বে রয়েছেন তাদের কারণে সেখানকার যা ওয়ার্কার যারা রয়েছে কর্মচারী তারা যদি খারাপ হয়ে যায়, অথবা আমরা বিশেষ করে পারিবারিক বিষয়টিকে গুরুত্ব দেব, পরিবারের দায়িত্বশীল যে বাপ মা তাদের কারণে যদি ছেলে মেয়েরা খারাপ হয়ে যায়, বউরা যদি খারাপ হয়ে যায়, তাহলে জবাব দিতে হবে। স্বামী হচ্ছে অভিভাবক, স্বামীর কারণে যদি স্ত্রী খারাপ হয়ে যায়, স্ত্রী ভালো ছিল প্রথম বিয়ে হয়ে, অনেক এইরকম খবর আছে, স্ত্রী ভালো মানুষ ছিল, পর্দানাসীন ছিল, কিন্তু স্বামী অসৎ, জি, সে অবহেলা করেছে, সে পর্দা করতে দেয়নি, সে পর্দা খুলতে বাধ্য করেছে, সে বন্ধু বান্ধবদের সামনে স্ত্রীকে আসতে বাধ্য করেছে, আর ধীরে ধীরে পরকীয়ায় লিপ্ত হয়েছে তার বন্ধুদের সাথে। এইভাবে এইরকম যে কোনো ঘটনা হোক না কেন, যেই কারণে দায়িত্বে অবহেলা করেছে বা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বা পাপের দিকে ঠেলে দিয়েছে অধীনস্থ ব্যক্তিদেরকে, সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। কঠিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাকিব ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু আলা রাইয়্যা, কোন বান্দাকে, কোন ব্যক্তিকে আল্লাহ যদি কিছু অধীনে মানুষকে রাখেন, কোন ব্যক্তিকে আল্লাহ এমন নেতৃত্ব দেন যে তার অধীনে কিছু লোকেরা রয়েছে, ইয়ামুত ইয়াউমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, আর সে মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে তার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সে খেয়ানতকারী হলো, সেই ব্যক্তি যথাযথ আমানত আদায় করলো না, তার দায়িত্ব পালন করলো না, দায়িত্ব সম্পর্কে সচেতন থাকলো না, ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তাহলে আল্লাহ তার ওপর জান্নাতকে হারাম করবেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকে রাখাল বা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এক এক করে আহ, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সে হাসরের মাঠে প্রত্যেক ব্যক্তিকে। তো সুতরাং জবাব দিতে হবে। এই হাদিসও লম্বা হাদিস, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। 10 নম্বর কারণ অস্থায়ী জাহান্নামী হওয়ার, জি, বিনা কারণে, বিনা কাজে, না তাতে কোনো শারঈ উপকারিতা আছে, না শরীয়তে তার বৈধতা আছে, জি, ছবি অঙ্কন করা, ছবি অঙ্কন করা, বিশেষ করে হাতে ছবি অঙ্কন করা, আর তার চাইতে বেশি মারাত্মক হচ্ছে প্রতিমূর্তি তৈরি করা, যেগুলির পূজা হচ্ছে, অথবা পূজা না হইলে ওই রকমভাবে তৈরি করা, জি, যেসব রাস্তাঘাটে, রাস্তার মোড়ে দাঁড় করে রাখা হয় বড় বড় নেতাদের প্রতিমূর্তি, এগুলি এমন কাবিরা গুনাহ যেগুলির কারণে জাহান্নামে যেতে হবে। আর এই ছবি হচ্ছে কোনো প্রাণীর, সেটা কোনো মানুষের হোক
অথবা কোনো প্রাণীর পশু পাখির হোক। জি। আর বিনা কাজে ছবি তোলা আর সেই ছবিগুলোকে দেয়ালে দেয়ালে সাজিয়ে রাখা, এগুলি যদিও এই ছবি সম্পর্কে, ক্যামেরার ছবি সম্পর্কে ওলামাদের দ্বিমত রয়েছে, কিন্তু সঠিক মত এটি যে বিনা কাজে, যাতে দিনই কোনো উপকারিতা নেই, আর সেখানে আপনার পার্থিব ক্ষেত্রে কোনো জরুরি বিষয় নয়, তাহলে বিনা কাজে ছবি অঙ্কন করা বা ছবি তোলা এসব ঠিক নয়। আর এর জন্য শাস্তি রয়েছে। আর যেমনটা বললাম যে বিশেষ করে যেই ছবিতে শিরকের আশঙ্কা বেশি রয়েছে, আর যেই ছবিটা মানুষ হাতে অঙ্কন করে, অথবা যেই ছবি মানুষের হাতের মেহনতে সেটা প্রতিমূর্তি তৈরি করে, সেটা পাথর দিয়ে হোক অথবা মাটি দিয়ে হোক অথবা এই রকমের কাঠ লাকড়ি দিয়ে হোক, যা দিয়ে হোক না কেন, আর সেটা প্রাণীর ছবি, গাছপালার ছবি নয়, তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কুল্লু মুসাউওয়িরিন ফিন্নার, প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে। ইয়াজা আল্লাহ বেকুল্লে সুরাতিন সাওয়ারাহা নাফসান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যতগুলি ছবি অঙ্কন করেছে, এক একটি ব্যক্তির ওই ছবি আল্লাহ রাব্বুল আলামিন হাসর মাঠে সেই দিন বা জাহান্নামে তাকে দেবেন, আর বলবেন যে তুমি এতে আহিউ মা খালাকতুম, তুমি যে ছবি তৈরি করেছো, এটাকে প্রাণ দাও, তুমি প্রাণ দাও, তুমি ফাতু আজ ফি জাহান্নাম, আর জাহান্নামে তাকে শাস্তি দেবে, জাহান্নামে শাস্তি দেবে। বা জাহান্নামে ওই যে ছবিগুলি তৈরি করেছে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ব্যক্তিত্ব তৈরি করবেন, যেই ব্যক্তি তাকে জাহান্নামে আযাব দেবে। হাদিস সহিহ মুসলিমের। আরো হাদিস রয়েছে, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি ছবি অঙ্কন করলো, ফাইনাল্লাহ মুআযযিবুহু, আল্লাহ রাব্বুল তাকে আযাব দেবেন, শাস্তি দেবেন, হাত্তা ইয়ানফুখা ফীহি, যতক্ষণ পর্যন্ত তাতে আত্মা সঞ্চার করতে পারবে না। বলবে তুমি আত্মা সঞ্চার করো, তাতে আত্মা দাও, লাইসা বিনাফিখিন ফি আবাদা, কিন্তু তার কোনো ক্ষমতা নাই যে তাতে আত্মা সঞ্চারিত করবে। জি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন হাদিসে কুদসি, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, ওর চাইতে বড় জালেম কে হইতে পারে, যেই ব্যক্তি আমার মতো সৃষ্টি করতে গেল, মানে আমি ছবি অঙ্কনকারী, সাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, কত সুন্দর আমাদের রূপ চেহারা দিয়েছেন, তুমিও সেই ছবি অঙ্কন করতে গেছো, প্রতিমূর্তি তৈরি করতে গেছো, সুতরাং তোমার চাইতে বড় জালেম কি আছে। ফালিয়াখলুকু যাররা, একটা সামান্য কিছু ক্ষুদ্র পিপিলিকা তৈরি যে সৃষ্টি করে দাও তো দেখি, তাতে একটু প্রাণ দিয়ে দাও তো দেখি। আও লিয়াখুযু হাব্বাতান আও শাইরাতান, লিয়াখলুকু হাব্বাতান আও শাইরাতান, একটি শস্য দানা অথবা একটি জব তুমি সৃষ্টি করে দেখাও তো দেখি, তোমার কোনো ক্ষমতা নেই, কেন তুমি এই অপরাধ করতে গেছো। 11 নম্বর অস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে অহংকারী হওয়া, দুর্ব্যবহারকারী হওয়া, চরিত্রহীন হওয়া। একটি হাদিস এখানে শেখ হুসাইন রহমতুল্লাহ নিয়ে এসছেন সেই বুখারী মুসলিম থেকে, আল্লাহ খুবেরকম বিআহলিন না, তোমাদেরকে কি বলে দেব না জাহান্নামীদের সম্পর্কে, যে কারা জাহান্নামী। কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যক্তি যে অতুল্লিন বাদা যালিকা জানিম, আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন এক কাফের নেতার, মক্কার, সে এইরকম বদ চরিত্র ছিল। অতুল মানে হচ্ছে আশ-শাদীদুল গালিজ, যার ব্যবহারে রূঢ়তা রয়েছে, যার ব্যবহার হচ্ছে একেবারে শক্ত ব্যবহার, মানুষের সামনে সে নতি স্বীকার করতে জানে না, আর হক সত্য কেউ মানতে চাই না, না মানুষের সামনে সত্য কথা মানতে চাই, না হক কথা মানতে চাই। আর জাওয়াজ মানে হচ্ছে যেই ব্যক্তি অতি কৃপণ, জি, অতি কৃপণ, সেই ব্যক্তি পরের খাওয়ার ধান্দা রাখে কিন্তু কাউকে খাওয়াতে জানেন না, জি, অত্যন্ত কৃপণ, ফরজ ওয়াজিব আদায় করতে চায় না, যাকাত দিতে চায় না, বাবা মাকে খেতে দিতে চায় না, ছেলে মেয়েদেরকে স্ত্রীকে ঠিকভাবে খরচ দিতে চায় না, আর তারপরে ছোট ভাই বোন নাবালক নাবালিকা রয়েছে, তাদের জন্য একটা পয়সা বেরোয় না। এইরকম চরিত্রের লোক হচ্ছে জাওয়াজ। জি, বলছেন শেখুল সামিন, ফাহুয়া জাম্মাউন মান্নাউন, সে নিজের পকেটে সব দিক থেকে টাকা টানে কিন্তু একটা টাকা বের করতে চাই না। আর মুস্তাকবির, যে ব্যক্তি অহংকারী, আল্লাযী ইয়ারুদ্দুল হাক্কা, যে সত্যকে প্রত্যাখ্যান করে, হককে প্রত্যাখ্যান করে, ওয়ালা ইয়াতাওয়াযা লিল খালকি, আর মানুষের সামনে নমনীয় হয় না, জি, অহংকার প্রদর্শন করে, এ হচ্ছে জাহান্নামী। 12 নম্বর অস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে
স্বর্ণ বা চাঁদির পাত্র ব্যবহার করা পানাহারের ক্ষেত্রে, পানাহারের ক্ষেত্রে, অথবা চেয়ার বানালো বসার ক্ষেত্রে, অথবা বিছানা তৈরি করলো স্বর্ণের বিছানা, চাঁদের বিছানা, স্বর্ণের সোফা, আপনার চাঁদের সোফা, চেয়ার, টেবিল ইত্যাদি, অথবা খাদ্যের পাত্র, থালা বাসন, পান পাত্র, হাঁড়ি বাসন যদি স্বর্ণ চাঁদির বানায় তাহলে পুরুষ নারী সকলের জন্য হারাম, পুরুষ নারী সকলের জন্য হারাম। আর অলংকার হিসাবে যদি ব্যবহার করে তো নারীদের জন্য জায়েজ করা হয়েছে, পুরুষদের জন্য জায়েজ নয়। একমাত্র পুরুষদের জন্য স্বর্ণ মোটেই নয়, চাঁদির একটি আংটি ব্যবহার করা জায়েজ। কেউ যদি ব্যবহার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে ব্যবহার করেছেন, কিন্তু প্রয়োজন না থাকলে ব্যবহার করতে পারে চাঁদির আংটি। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াশরাবু ফি আনিয়াতিল ফিদ্দাতি, যেই ব্যক্তি চাঁদির পাত্রে বা থালা বাসনে পান করে, জি, বা পানাহার করে, আল্লাযী ইয়াশরাবু বা পান করা আর খাওয়া একই হুকুম, যেই ব্যক্তি চাঁদের গ্লাসে অথবা কাপে পান করে, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, সে জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছে। যে পানি খাচ্ছে চাঁদের বর্তনে, চাঁদের লোটায়, চাঁদের গেলাস, চাঁদের কাপে চা পান করছে, কফি পান করছে, সেই ব্যক্তি জাহান্নামে আগুন ঢুকাচ্ছে। আর সহিহ মুসলিমের হাদিস রয়েছে, ইন্নাল্লাযী ইয়াকুলু আও ইয়াশরাবু ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দা, বুখারীর হাদিসে শুধু পান করার কথা রয়েছে আর চাঁদি রূপার কথা রয়েছে, কিন্তু সহিহ মুসলিমের হাদিস এখানে স্বর্ণ চাঁদির কথাও রয়েছে আর পানাহার দুটোই কথা রয়েছে। সুতরাং পানাহার দুটোই হারাম এবং স্বর্ণ চাঁদি দুটোই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় যেই ব্যক্তি পানাহার করে, ইয়াকুলু খায়, অথবা ইয়াশরাবু পান করে, ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ বা চাঁদির বর্তনে পাত্রে, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছে। সুতরাং সম্মানিত মুসলিম ভাই বোন, জাহান্নামে যাওয়ার কারণগুলি সম্পর্কে সতর্ক সাবধান হন এবং দেখেন যে জীবনে এমন কোনো কারণ যেন না থাকে যার কারণে জাহান্নামে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করেন এবং জান্নাতের পথে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। এমন কাজ করুন যাতে জাহান্নাম থেকে আল্লাহ দূরে রাখেন এবং জান্নাতের কাছাকাছি করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে যেন আমাদেরকে টিকিয়ে রাখেন। এর জন্য আপনাকে আমাকে সচেষ্ট হইতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য এবং জাহান্নাম থেকে রক্ষার জন্য প্রচেষ্টা চালান, তাহলে অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন, এই কথা কোরআনের ঘোষণা। আর যদি চেষ্টা না করেন তো কখনো এই রাস্তা পাবেন না। দুনিয়া এই ক্ষণিকের ভোগের, আর এখানে আপনি বিভিন্ন পাপে জড়িয়ে থাকলেন পার্থিব তুচ্ছ স্বার্থ হাসিলের জন্য এবং একটু আয়েশ আরামের জন্য। আপনি রেশমের কাপড় পরলেন, একজন পুরুষ মানুষ, হারাম। এই রকমই আরো বহু জাহান্নামে যাওয়ার কারণ রয়েছে, সেসব জাহান্নামে যাওয়ার কারণ থেকে বেঁচে থাকবেন। জেনা ব্যভিচার, জাহান্নামে যেতে হবে, দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে। খুন করলে দীর্ঘকাল বরং চিরকালই তার শাস্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমত হবে হয়তো যাদের তৌহিদ এবং সলাৎ ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে যারা জেনাকারী, চরিত্রহীন এবং যারা খুনি, তারা সাধারণত বেনামাজি হয়ে থাকে এবং তাদের তৌহিদেরও খোঁজ খবর নেই, তাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই, ঈমান ভঙ্গকারী হয়তো তাদের মধ্যে আরো অনেক কারণ বিদ্যমান রয়েছে। সুতরাং চিরকাল জাহান্নামে থাকতে হবে, একটু সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে জন্মসূত্রে আপনাকে আমাকে মুসলিম বানিয়েছেন। আর যারা অমুসলিম হয়ে রয়েছে তাদেরকে বলবো যে তাদের জন্য স্থায়ী জাহান্নাম রয়েছে। সুতরাং ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, হে কাফের, তোমাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, সুতরাং জাহান্নামকে ভয় করো, এখনো বিশ্বাস করো, এই বিশ্বাস তোমার সফলতা নিয়ে আসবে। আর যদি অবিশ্বাস করে থাকো তো অবিশ্বাসীদের জন্য ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা মনে করলো আল্লাহর বিধানকে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা বাণীকে, ওহীকে মিথ্যা মনে করলো, অস্বীকার করলো, তাদের জন্য দুর্ভোগ রয়েছে সেই দিন, তাদের জন্য দুর্ভোগ রয়েছে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের ওপর
প্রতিষ্ঠিত রাখেন এবং তার উপরে আমাদেরকে যেন মৃত্যু দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দেন, সমস্ত মুসলিম মমিন মমিনাতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের অবস্থার উপর রহম করেন। আল্লাহ আমাদের উপর থেকে মহামারীকে যেন উঠিয়ে নেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়াতে আমাদের পাপের জন্য যেন শাস্তি না দেন, আখিরাতেও যেন শাস্তি না দেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।